বাড়িতে আজকে ভাঙ্গারিওয়ালা মামাকে ধরে নিয়ে আসছে। আমাদের বাসায় অনেকগুলো পুরাতন টিন, প্লাস্টিক, লোহার জিনিসপত্র জমে গেছে, এগুলোকে বিক্রি করবো বলে। বেশ কিছুদিন ধরে ভাঙ্গারিওয়ালা মামাকে খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আর যাদের পাচ্ছিলাম তারা আবার দাম কম বলতেছিল, তার জন্য আমরা আনিনি। আজকে এনার সাথে একটু দামে মিলেছে, তারপর উনি অনেক কম বলেছে। কিন্তু এতদিন ধরে আমরা ময়লাগুলোকে হোল্ড করবো না, তার জন্য চিন্তা করতেছি এগুলো বিক্রি করে দেই। এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, এখানে ভাঙ্গারিওয়ালা মামার পিছনে যে একটা গর্তের ভিতরে আপনারা অনেকগুলো ময়লা আবর্জনা দেখতেছেন, এগুলোকে একটু এক্সকিউজ করে চলে যাবেন। এখানে অ্যাটেনশন দেওয়ার কোনো দরকার নেই, কারণ দেখতেই পারতেছেন ভাঙ্গারিওয়ালা মামা কতটা হ্যান্ডসাম, তাই সবাই তার দিকেই তাকায় থাকেন। আবর্জনা দেখার দরকার নেই। আজকে সমস্ত ভাঙ্গারি বিক্রি করতে গিয়ে হঠাৎ করে মনে পড়ে গেছে আমার ছোটবেলার কথা। ছোটবেলায় আমাদের বাড়িতে এরকম ভাঙ্গারি জিনিসপত্র থাকলে সেগুলোকে আমরা এই ভাঙ্গারিওয়ালা মামাদের কাছে দিয়ে তাদের কাছ থেকে কটকটি, চকলেট, সন্দেশ, তারপর আচার, এগুলো জিনিস নিয়ে নিয়ে খেতাম। আর এখন এই জিনিসগুলো একেবারেই কমে গেছে। এখন ভাঙ্গারিওয়ালা মামারা থাকলেও তাদের কাছে আগের মতো সেই খাবারগুলো থাকে না। তারা মূলত টাকা দিয়ে এগুলোকে কিনে নেয়, আর খুব বেশি হলে একটু আচার বা একটু চানাচুর এগুলো দেয়। ছোটবেলায় কম বেশি এরকম অনেক মামা পাওয়া যেত, তারা বিভিন্ন ধরনের খাবার বিক্রি করতো আর তাদের হাতে একটা ঘন্টার মতো থাকতো। তার ওই ঘন্টা যখন বাজাতো তখন আমরা ছোট বাচ্চারা শুনতাম যে মামা এসে গেছে, তখন দৌড়াদৌড়ি করে আমরা এরকম ভাঙারি যা যা পাইতাম এগুলো করে নিয়ে যেয়ে তাদেরকে দিতাম আর তারা আমাদেরকে খাবার দিত। কিন্তু এখন এগুলো একেবারেই নেই। মামাকে বলেছিলাম যা যা ভাঙ্গারি আছে আপনি নিজে থেকে এগুলোকে তুলে নেন, তাই উনি নিজে থেকে একা একা যেগুলো লোহার জিনিস ছিল সেগুলোকে খুলে নিচ্ছিল। তারপর হঠাৎ করে দেখতেছি বড় আপা চলে আসছে, আপা পাশ থেকে মজা করতেছে। গত দিনের তুলনায় আজকে একটু বেশি পরিমাণে রোদ পড়েছে, আর আমি রোদের মধ্যে না দাঁড়িয়ে গাছের নিচে দাঁড়িয়েছি। আর এই রোদের মধ্যে আপনারা আমার এই ছোট্ট পুকুরের ছোট মাছগুলোকে দেখতে পারবেন। ওরা মেবি পানি গরম হওয়ার কারণে একটু উপরে ভেসে ভেসে নিঃশ্বাস নিচ্ছে। পানি দিতে হবে আমার এই পুকুরটাতে। এখানে কম বেশি ছোট ছোট অনেক তেলাপিয়া মাছ আছে যেগুলোকে আমি ছেড়েছি। আর ভাই তেলাপিয়া মাছ অনেক বাচ্চা দেয়।